আজকে আমি আপনাদেরকে খুব সাধারণ স্টাইলে বিরিয়ানির একটা রেসিপি দেখাবো। খুব সাধারণ একটা রেসিপি কিন্তু খেতে অসাধারণ। আর এই রেসিপিটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথম পর্যায়ে মাংসটা রান্নার জন্য এখানে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিব। এখানে আমি কিশমিশ, দারুচিনি, এলাচ, জয়ফল, জয়ত্রী, তারপরে বাদাম, আদা, রসুন, জিরা সবকিছু একসাথে মিক্সড করে একটা পেস্ট করে নিব। বিরিয়ানি রান্নায় মশলাগুলো অনেকেই গোটা গোটা করে দেয়, কিন্তু আমার কাছে ভালো লাগে না, আমি পেস্ট করেই দেই। আর সাথে 2 চামচ পরিমাণে পেঁয়াজ আর একটা কাঁচামরিচ দিয়ে দিব। মশলা পেস্ট করা শেষ, এবার আমি মাংসটাকে মাখিয়ে নিব। আজকে আমি বিরিয়ানি গরুর মাংস দিয়ে রান্না করব। যাই হোক, মশলার যে পেস্ট বানিয়েছিলাম সেটা আমি পুরোটা দিয়ে দিলাম। আর দিয়ে দিব 2 চামচ পরিমাণে দই। এটা হলো মিষ্টি দই, আপনারা এখানে টক দই ইউজ করতে পারেন, আমি মিষ্টি দইটা দিলাম। এবার এখানে আমি একটা লেবুর অর্ধেক রস চিপড়ে দিয়ে দিলাম। এবার 1 চামচ পরিমাণে গুঁড়া মরিচ, ঘি আর লবণ দিয়ে দিব। আর সবার শেষে দিয়ে দিব আকর্ষণীয় সেই বিরিয়ানির মশলা। এখানে আমি শানের বিরিয়ানি মশলাটা নিয়েছি। এই বিরিয়ানি মশলাটার খুব সিম্পল একটা ফ্লেভার, ভীষণই ভালো লাগে। লাস্ট পর্যায়ে তেল দিয়ে এবার ভালো করে মাখিয়ে নিব। কিছুক্ষণ ম্যারিনেট করে রাখতে পারলে ভালো হতো, কিন্তু সেটার একদমই সময় নেই, আমি একসাথেই বসিয়ে দিব। তবে এই মাখামাখি প্রসেসিংটা একটু সময় নিয়ে করবেন। যাই হোক, আমি এক চুলায় মাংস বসিয়ে দিয়েছি। এবার বেরেস্তা ভেজে নিলাম। বেরেস্তাগুলো বেশি কালো বানাবো না, এখনই তুলে নিব। আর এদিক থেকে আমি মাংসগুলো কষিয়ে কষিয়েই রান্না করছি। গরুর মাংস যত কষাবেন অত মজা, সেটা বিরিয়ানির জন্য করেন বা নরমালি রান্না করেন। তো মাংস রান্নার এই পর্যায়ে আমি একটু টমেটো সস আর বেরেস্তা দিয়ে দিলাম। মাংস রান্না মোটামুটি 80% হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে অল্প আঁচে রেখে দিব। এবার আমি পোলাও রান্না করে নিব। এখানে আমি কিছু বাদাম, গোটা মশলা, দারুচিনি, এলাচ এগুলো সব দিয়ে দিয়েছি। আর অল্প পরিমাণে শাহি জিরা দিয়ে দিয়েছি। এবার চালগুলোকে দিয়ে অল্প একটু ভেজে নিব। পোলাওয়ের চাল বেশি ভাজতে একদমই পছন্দ করি না, অল্প একটু ভেজে নিয়েছি। এবার দুধ দিয়ে দিব। পুরো বিরিয়ানি আমি দুধ দিয়ে রান্না করেছি, আলাদা করে কোনো পানি ইউজ করিনি। পোলাও রান্নার প্রসেসিং একদম কমপ্লিট। এবার একটু নেড়ে চেড়ে ভালো করে মিক্সড করে লবণ দিয়ে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে বেশিক্ষণ রাখবো না। পোলাওয়ের চাল 50% এর মতো সিদ্ধ হয়ে গেছে। এবার একটু বেরেস্তা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। এদিক থেকে মাংস রান্না কিন্তু একদমই হয়ে গেছে, আর পোলাও রান্না কিন্তু অলমোস্ট ডান। এবার পোলাওয়ের ভিতরে মাংসগুলোকে দিয়ে দিব। পোলাও দিয়ে মাংসগুলোকে একটু ঢেকে ঢেকে দিব। মাংসগুলোকে দেওয়া হয়ে গেলে মাংস আর পোলাও 10 মিনিটের মতো দমে রেখে দিব। এখানে আমি আরো কিছু মশলা ইউজ করব, যেমন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব, সাথে অল্প একটু পরিমাণে শানের বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। এখানে আমি 2 চামচের মতো গুঁড়া দুধ আর অল্প একটু ফুড কালার মিক্সড করে পোলাওর উপর থেকে দিয়ে দেব, একটু কালার হওয়ার জন্য, যাতে দেখতে একটু সুন্দর লাগে। বেশ কয়েকটা কাঁচামরিচ, গোলাপ জল, কেওড়া জল এগুলোও দিয়ে দেব একটু ফ্লেভারের জন্য। এগুলো দিলে টেস্ট বাড়ে না, কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার লাস্ট পর্যায়ে ধনিয়া পাতা আর বেশ খানিকটা ঘি দিয়ে দিব। ধনিয়া পাতাটা আমি ফ্লেভারের জন্য এক কর্নারে দিয়ে দিলাম। আর বিরিয়ানি রান্নার ক্ষেত্রে ঘিটা কিন্তু মাস্ট দিতে হবে। যাই হোক, সর্বমোট 15 মিনিটের মতো দমে রেখেছিলাম। এবার মিক্সড করার পালা। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, আর এটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। এবার আমি ভালো করে মিক্সড করে নিব। গ্রামের মা চাচিদের মতো করে বিরিয়ানি রান্না করলাম। এই বিরিয়ানিটা আমার মা খুব ভালো রান্না করে, আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম। অনেক সিম্পল একটা রেসিপি, কিন্তু খেতে অসাধারণ। যাই হোক, কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।